বাপু হাতির গল্প। একটা সুন্দর সবুজ গ্রাম ছিল। গ্রামটার চারপাশে উঁচু গাছ, রঙিন ফুল আর পাখির মিষ্টি গান। এই গ্রামেই থাকতো এক ছোট গোলগাল হাতি। তার নাম বাপু। বাপু খুব ভালো হাতি। সে কাউকে কষ্ট দেয় না, সবাইকে সাহায্য করতে ভালোবাসে আর খেলতে সে ভীষণ পছন্দ করে। বাপুর সবচেয়ে প্রিয় জিনিস ছিল তার রঙিন বল খেলনা। প্রতিদিন বাপু বলটা নিয়ে খেলত। কখনো সুর দিয়ে গড়াতো, কখনো আকাশে ছুঁড়ে দিত আর জোরে জোরে হাসত, হা হা হা। একদিন সকালে বাপু ঘুম থেকে উঠে বলল, আজ আমি বল নিয়ে সবচেয়ে বেশি খেলব। কিন্তু হঠাৎ সে থমকে গেল। চারদিকে তাকিয়ে দেখে বলটা নেই। বাপু তার ঘর দেখল, খাটের নিচে তাকালো, দরজার পাশে খুঁজল, কোথাও নেই। বাপু একটু মন খারাপ করে বলল, আমার প্রিয় খেলনাটা কোথায় গেল? বাপু ভাবল, আমি একা পারবো না, বন্ধুরা থাকলে সব সহজ হয়। সে বেরিয়ে পড়ল বন্ধুদের খুঁজতে। প্রথমে সে গেল খরগোশ টুনুর কাছে। টুনু লাফাতে লাফাতে বলল, চিন্তা করো না বাপু, আমরা একসাথে খুঁজব। দুজন মিলে ঘাসের মাঠ, ঝোপঝাড়, ফুলের বাগান খুঁজল, কিন্তু বলটা পাওয়া গেল না। তারপর তারা গেল পাখি মিঠুর কাছে। মিঠু ডানা ঝাপটিয়ে বলল, আমি আকাশ থেকে দেখি। সে উড়ে উড়ে চারদিক দেখল, পুকুর, গাছ, মাঠ, সব জায়গা, কিন্তু বলটা দেখা গেল না। শেষে সবাই গেল কচ্ছপ গপুর কাছে। গপু ধীরে হেঁটে এসে বলল, ধীরে ধীরে খুঁজলে সব পাওয়া যায়। সে পুকুরের ধারে খুঁজল, পানির পাশে তাকালো, তবুও বল নেই। সবাই একটু ক্লান্ত হয়ে পড়ল। বাপু মন খারাপ করে একটা বড় আম গাছের নিচে বসে পড়ল। হঠাৎ টুপ টুপ, পাতার ফাঁক দিয়ে কিছু একটা নড়ছে। মিঠু চেঁচিয়ে বলল, ওই দেখো, গাছের ওপরে। বাপু তাকিয়ে দেখে তার রঙিন বল খেলনা। সকালে খেলতে খেলতে বাপু নিজেই বলটা সুর দিয়ে আম গাছে ছুঁড়ে দিয়েছিল। সবাই হেসে উঠল। টুনু লাফালাফি করল, মিঠু গান গাইল, গপু মুচকি হাসল। বাপু খুশি হয়ে বলল, বন্ধুরা, তোমরা আমার সেরা বন্ধু। তারপর সবাই মিলে আবার খেলতে শুরু করল। হাসি, আনন্দ আর বন্ধুত্বে ভরে উঠল পুরো জঙ্গল। গল্পের শিক্ষা: বন্ধুদের সাহায্য চাইতে ভয় নেই। একসাথে থাকলে সমস্যা সহজ হয়। খেলতে খেলতে সাবধান থাকতে হয়। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো আর সাবস্ক্রাইব করো, কারণ দ্য স্টোরি ট্রিতে নতুন নতুন মজার গল্প আসতে। গল্পটা হচ্ছে বাপু হাতি আর নতুন বন্ধু। আগের দিনের মতোই গ্রামটা ছিল সবুজ আর সুন্দর। পাখিরা গান গাইছিল, ফুলেরা হাসছিল, আর বাপু হাতি তার রঙিন বল নিয়ে মাঠে খেলছিল। বলটা গড়িয়ে গড়িয়ে যাচ্ছিল আর বাপু হেসে হেসে দৌড়াচ্ছিল। হঠাৎ বলটা গিয়ে লাগলো একটা ঝোপের ভেতরে। ঝোপের ভেতরে কে? বাপু একটু ভয় পেয়ে বলল, ওইখানে কে আছে? তখন ঝোপটা নড়ল আর ভেতর থেকে বেরোলো একটা ছোট্ট লাজুক প্রাণী। সে আস্তে করে বলল, ভয় পেও না, আমি তোমার বলটা ধরেছি। বাপু অবাক হয়ে বলল, তুমি কে? ছোট্ট প্রাণীটি বলল, আমার নাম টিপু, আমি এখানে নতুন এসেছি। বাপু হাসল। সে বলল, আমি বাপু, তুমি আমার নতুন বন্ধু হবে? টিপু একটু লজ্জা পেয়ে মাথা নাড়ল। হ্যাঁ, কিন্তু আমার কোনো বন্ধু নেই, সে আস্তে বলল। বাপু বলল, চলো, আমি তোমাকে সবার সাথে পরিচয় করাই। বাপু টিপুকে নিয়ে গেল। খরগোশ টুনু বলল, বন্ধু মানেই আনন্দ। পাখি মিঠু গান গেয়ে বলল, নতুন বন্ধু মানে নতুন খুশি। কচ্ছপ গপু ধীরে হেসে বলল, সবাই একসাথে থাকলে ভালো লাগে। টিপুর চোখ চকচক করে উঠল। সে বলল, আমি কখনো এত বন্ধু পাইনি।
সবাই মিলে বল নিয়ে খেলতে শুরু করলো। বাপু বল গড়ালো, টুনু লাফিয়ে ধরল, মিঠু আকাশ থেকে দেখল, আর গপু হেসে উৎসাহ দিল। টিপুও খেলল। প্রথমে একটু ভয় পেলেও পরে সে খুব খুশি হলো। দিনের শেষ, সূর্য আস্তে আস্তে ডুবে গেল। সবাই একসাথে বসে বিশ্রাম নিল। টিপু বলল, আজ আমার জীবনের সবচেয়ে খুশির দিন। বাপু হেসে বলল, বন্ধু মানেই ভাগ করে নেওয়া, খুশি, খেলা আর ভালোবাসা। সবাই একসাথে বলল, আমরা বন্ধু। এই গল্পের শিক্ষা, নতুন বন্ধু বানাতে ভয় নেই, সবাইকে আপন করলে আনন্দ বাড়ে, একসাথে খেললে সবাই খুশি হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক দাও, বন্ধুদের সাথে শেয়ার করো আর নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।